রবিবার রাজধানী আগরতলা আস্তাবল ময়দানে সড়ক সুরক্ষা বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে 16টি অত্যাধুনিক সুবিধাযুক্ত ইন্টারসেপ্টি ভ্যানের যাত্রা শুরু করেন। আনুষ্ঠানিক মঞ্চে পরিবহন দপ্তর সচেতনতা সংক্রান্ত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। আলোচনা হয়েছে অলরেডি যে নেশা করে যে যারা অনেক সময় আজকাল তো আমরা দেখেছি ত্রিপুরাতে মানে অনেক জায়গায় বিশেষ করে যারা অল্প বয়সের ছেলেরা যারা আছে তাদের মধ্যে কিন্তু এই নেশা করার যে একটা প্রবণতা, আমরা যেটা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরে ওই নেশা করে যখন সে ভেহিকেলসটা চালায় তখন কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশি থাকে। তো তার থেকে আমাদের সবাইকে দেখে রাখতে হবে। নেশা তো আমরা মুক্ত করার চেষ্টা করছি, তারপরও যে মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা ওনাদের কাছে পৌঁছাতে হবে এবং যেটা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা। এবং অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার তার যে এতগুলো যানবাহন বাড়ছে ঠিকই, কিন্তু রাস্তা কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়েছে, কিন্তু সেটাকে ফুটপাতে মানে না হেঁটে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, আবার ফুটপাতও দেখা যায় অনেক সময় দখল হয়ে যায়। তো সেই সব কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে। যত্রতত্র পার্কিংয়েরও আমরা দেখেছি, যেখানে খুশি আমি গেলাম কোথাও গিয়ে আমার গাড়িটা রাখলাম, যেখানে নো পার্কিং জোন সেখানেও আমি গাড়িটা রেখে দিলাম। আমার গাড়িটা কোন ঝামেলার মধ্যে আমাকে পড়তে হবে, কেসের সম্মুখীন হতে হবে, পুলিশ আমাকে হয়রানি করবে। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে সর্বাপেক্ষা সেখানে আমাদের যেটা দায়িত্ব কর্তব্য, সে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা না দেখে আইনি বেড়াজাল থেকে বেরিয়ে এসে তাকে সবার আগে তার যান বাঁচাতে হবে, পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং তাদেরকে আমরা গুড সামারিটান অ্যাওয়ার্ড পর্যন্ত প্রদান করছি পরিবহন দপ্তরের তরফ থেকে। মানুষের যান বাঁচানোর হচ্ছে প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য। সেই জিনিসটাই আমাদের মাথায় রেখে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হবে। পরিবহন দপ্তর একটা কোহেসিভ ইউনিট হিসেবে আমরা কাজ করছি। সারা রাজ্যে যে লেনদেন পরিবহন দপ্তরের ডিজিটাইজ সেখানে ক্যাশলেস করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজের জন্য আমি বলবো, গত বছর যে ইনকাম আমাদের রেভিনিউ জেনারেশন 115 কোটি টাকা ছিল, আজকে সেটা 145 কোটি টাকাতে ছাড়িয়ে গেছে। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যে সেটাকে কি করে আরো বেশি করা যায়, রাজ্যের রাজস্ব